অধ্যায়। একটা বানরকে যদি আপনি কলা এবং টাকা দেন, তাহলে সেই বানরটা সহজেই কলাগুলো নিয়ে খাবে। কিন্তু বানর বুঝতে পারবে না যে টাকা নিলে আর অধিক পরিমাণে কি করা যাবে, কলা মানে ক্রয় করা যাবে বা কিনা যাবে। সে বানর সেটা কি করবে না, জানবে না বা জানে না, তাই কলাটাই নিয়ে বানর খাওয়া শুরু করবে। কিন্তু বুঝবে না যে এই টাকা নিলে অনেক আরও কলা ক্রয় করা যাবে বা কিনা যাবে। অনুরূপভাবে আমরা যারা মানুষ আছি, চাকরির পিছনে আমরা ছুটি। একটা চাকরি পাইলে সেখানে প্রতিদিন যাই, মাস শেষ হলে টাকা নিয়ে আসি এবং যাবতীয় খরচ ইত্যাদি করে থাকি। কিন্তু আমরা যদি দীর্ঘস্থায়ী চিন্তা করি, তাহলে আমাদের কী করতে হবে? ব্যবসা করতে হবে। ব্যবসায়ী যদি হতে পারি বা ব্যবসায়ী করতে পারি, তাহলে আমাদের চলার পথটা আরও সুন্দর হবে এবং আমরা সহজেই সেখান থেকে লাভবান হব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের সে ব্যবসা ক্ষেত্রে গিয়ে লাভ হয়, আবার লস হয়, অনেকে ধ্বংস হয়ে যায় বা তাদের ব্যবসা নষ্ট হয়ে যায়। সেটা তাদের চলার গতি বা চলার মাধ্যমের কারণে এরকম হয়ে থাকে। তবে আমাদেরকে চিন্তা করতে হবে, যদি আমরা দীর্ঘস্থায়ী চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের কী করা প্রয়োজন? ব্যবসা করা প্রয়োজন। তাদের মধ্যে আমিও একজন চাকরিজীবী। চাকরির জন্য বা চাকরি পাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। কিন্তু সেই ব্যবসাটা করার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়ে থাকে। সেই অর্থটা থাকতে হবে। কিন্তু আমরা অনেকে বুঝি না এই আমাদের যে ব্যবসা করা প্রয়োজন বা ব্যবসা করলে আমরা স্বাধীনভাবে সেটা করতে পারবো। আর যদি আমরা চাকরি করি, তাহলে আমরা অন্যের অধীনে একজন কর্মচারী। যতই বড় পোস্টের আপনি একটা স্থানে থাকুন না কেন, আপনাকে অন্যের অধীনে থেকে অন্যের কথা মতো কী করতে হবে? কাজ করতে হবে। কিন্তু আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসায়ী ক্ষেত্রে যাবেন, তখন আপনার সেটা নিজস্ব সম্পত্তি এবং আপনি আপনার মতো করে কী করতে পারবেন? কাজগুলো করতে পারবেন। সেখানে কোনো ধরনের প্যারা থাকবে না বা সেখানে কোনো ধরনের এই গালিগালাজ আরও অন্যান্য যেই কর্মসম্পাদন আছে সেগুলো থাকবে না। এই জন্য আমাদের উচিত একটা ব্যবসা দাঁড় করানো বা ব্যবসা করা প্রয়োজন। যদি সামর্থ্য থাকে, যদি আপনি সেই সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই কার্যটা আপনার করা প্রয়োজন। কিন্তু আমরা কী করি? ওই বানরের মতো, বানরকে যেমন কলা এবং টাকা দেওয়া হয়ে থাকে, তখন বানর কলাগুলোই নিয়ে আগে খাওয়া শুরু করে। অনুরূপভাবে আমরা চাকরির পিছনে দৌড়ছি এবং একটা চাকরি পাওয়ার জন্য প্রতিনিয়ত ঘুরছি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সেই চাকরিটা পাওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু সেই চাকরি আমাদের দীর্ঘস্থায়ী নয়। অনেকে আছে দীর্ঘস্থায়ী হয়, অনেকে আবার দীর্ঘস্থায়ী হতে পারে না বা হয় না। সেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক বা ব্যক্তি জীবনে হোক, সেটা যে কোনো কারণে হোক না কেন। এই জন্য আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, আমরা কি করব বা আমাদের কি করা উচিত বা কি করতে পারি। এই চিন্তাটা অবশ্যই আমাদের কি থাকা প্রয়োজন। যদি আমরা না পারি বা এই চিন্তা যদি আমরা না করি, তাহলে আমাদেরকে সেই চাকরি জীবন বা চাকরির জন্য আমাদেরকে কী করতে হবে? দৌড়াদৌড়ি করতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস ইত্যাদি এভাবে আমাদেরকে এই প্রতিনিয়ত সেদিকে ধাবিত হতে হবে এবং সেই কর্মস্থল একটা সৃষ্টি করতে হবে। তো আপনি চিন্তা করুন কোনটা করবেন? সেই বানরের মতো হবেন, না আপনি দীর্ঘস্থায়ী চিন্তা করবেন? কোনটা আপনার করা প্রয়োজন? সেটা আপনার ব্যক্তিগত জীবনের বা ব্যক্তিগত জ্ঞানের মাধ্যমে, ব্যক্তিগত বুদ্ধির মাধ্যমে, বিবেকের মাধ্যমে আপনি কি করতে চান, সেটা আপনার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত ব্যাপার। সকলে ভালো থাকবেন, চিন্তা করবেন কি করা উচিত। আমি একজন চাকরিজীবী বা চাকরির জন্য কি করছি? লড়ে যাচ্ছি। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এই উন্নত সাধিত হোক এই প্রার্থনা করি অন্যের কাছে। সকলে ভালো থাকুন।